গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা সকাল সকাল উঠে বসে আছি, যাব ব্রেকফাস্ট করতে। সোনাটা জাস্ট উঠলো, ব্রেকফাস্ট করে এসে বাড়ি। আজকে বাড়ি যাবে। তুমি এক্সাইটেড? হ্যাঁ। এখন ড্যাডি said you want to go by. Yes. Okay, you fly a plane. And I said I want to go another house. Okay. তোকে রেখে যাবো এখানে। No. নো, বলছে কি আই মিস বাড়ি। I miss mommy too. ও ইউ মিস মামি টু। কালকে বাবার সাথে ঘুমিয়েছে, আর আমি আর দিদি ঘুমিয়েছি আর একটা বেডে। উঠে আমাকে জড়িয়ে ধরে বলছে আই মিস মামি এন্ড আই মিস বাড়ি। হ্যাঁ, ঘোড়া খতম, ঘোড়া খতম। লাস্ট মর্নিং আমাদের হোটেলের ব্রেকফাস্ট। পেটে যদিও বা খিদে নেই, রাত্রে অত রাত্রে খেয়ে দিয়ে এসেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বাট আমাদের অ্যাকচুয়ালি বিকেলে ফ্লাইট। হ্যাঁ, তারপর আমরা দেখি কোথায় যাওয়া যায়, ঘোরাঘুরি করা যায়। রাইট। Yes, we are going back next. বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে বিশাল ভিড় ব্রেকফাস্টের ওখানে। প্রীতি যায়নি, ও সানঠান করে রেডি হোক, ওর ব্রেকফাস্টটা এখানে আমি রেখে দিয়ে যাচ্ছি। সানঠান করে ও এখানেই ব্রেকফাস্ট করবে, আমি নভ আর ছেলে নিচে করছি। ওরা অলরেডি বসে পড়েছে খাবার নিয়ে, আমি যাব এখন। আর এই কটা দিন অ্যাকচুয়ালি আমরা 7টা সাড়ে 7টার মধ্যে গিয়ে ব্রেকফাস্ট করে ফেলতাম, তো অত আর্লি অনেক সময় অতটা ভিড় হতো না। আজকে এখন 9টা বাজে, মানে 9:30 পর্যন্ত ব্রেকফাস্ট ওখানে। তো এখন মানে সে বিশাল ভিড়, ইভেন এলিভেটরেও মানে লোকের লাইন পড়ে গেছে। আমরা বসে পড়েছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে, পুরো অ্যাজ ইউজুয়াল সিরিয়াল। আর আমাদের লাক্সারি ডে চলছে, বাড়ি গিয়ে ডায়েট শুরু। লাক্সারি ডে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের সাথে আমি এখানকার পুলটা শেয়ার করে দিচ্ছি। আমরা যেদিনকার প্রথম দিন এসেছিলাম সেদিনকার রাত্রিবেলায় ছেলেকে নিয়ে এসেছিলাম পুলে, বাট ওই পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন গিয়ে আমি দেখিয়ে দিয়ে পুলের সাইডটা। টাওয়াল নিয়েছিলাম পুলের ওখান থেকে, বৃষ্টি পড়ছিল বলে মাথায় দিয়ে যাওয়ার জন্য, ছাতা আর কেনা হয়নি সেজন্য। তো এটা ব্যাক করে রেখে আসবো এখন গিয়ে। আমাদের অরল্যান্ডোর ফ্লোরিডার জার্নি আজকেই শেষ। আর এই গাড়িটা 1 সপ্তাহ বেশ ভালোই আমাদেরকে জায়গায় জায়গায় নিয়ে গেল। ওয়ার্কআউট প্লেসটা দেখিয়েছিলাম, পুলটা এই দিকটাতে। এই যে এখানে টাওয়াল রাখা রয়েছে, যার লাগবে বিচে টিচে গেলে বা এই পুলে অ্যাকচুয়ালি আসলে, কেউ কিছু বলার নেই। নিয়ে হয়ে গেলে আবার এর ভেতরে টাওয়ালটা ড্রপ করে দাও। তা আমরা বিকেলের দিকে বৃষ্টিতে আর সেরকম বেরোইনি, একদিন একটু বেরিয়েছিলাম, টাওয়াল এখান থেকে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেদিনকার ট্যাম্পা বিচে গেলাম সেদিনকারও টাওয়াল নিয়ে গেছিলাম। তো এই সব এখানে আবার ড্রপ করে দিয়ে যাচ্ছি। রুমের মধ্যে রেখে দিলেও হতো, রুম তো ওরা ক্লিনই করবে। ব্রেকফাস্ট অনেক সময় যে প্রীতিকে নিয়ে প্লেট ওপরে দিয়ে আসছে, ওরা ওখান থেকেই প্লেট নিয়েও নেয়। কিন্তু তাও যেহেতু এই নিয়েছিলাম টাওয়ালটা, এখান থেকে এখানেই রেখে দিয়ে যাওয়া বেটার। ওখানে রেস্ট রুমও আছে, ভালো এরিয়াটা। আমরা এসেছিলাম ছেলেকে নিয়ে, খুব মজা পেয়েছিল, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এত কিছু করেছি, এই ট্রিপটা অসাধারণ ছিল। আর সব কিছুই আমি চেষ্টা করেছি 90% শেয়ার করার, বাট পুরোটা করতে গেলে ব্লগও প্রচুর বড় বড় হয়ে যাচ্ছিল। যাই হোক, আজকে আমাদের লাস্ট ডে। আমাদের 5টা কি 5:30টার সময় ফ্লাইট। আর গাড়িটা দেখালাম, রেন্ট করেছি, সেটা এয়ারপোর্ট থেকেই, নিচ থেকে, এয়ারপোর্টের নিচে। ওখানে 3টের সময় টাইম দিয়েছি যে আমরা ড্রপ করে দেবো। একেবারে যখন আর কি এয়ারপোর্টে যাব, ড্রপ করে আমাদের 3টের সময় ড্রপ করে আর কি 5টা কি 5:30 বললামই, এক্স্যাক্টলি আমি জানি না, নভ জানে, আবার 5টাই হবে। কারণ ওখানে বাড়ি থেকে আবার ব্রিয়ান আমাদেরকে পিক করবে, ওকে 7:30 মনে হয় টাইম দেওয়া হয়েছে। আর ফ্লোরিডাতে 1 ঘন্টা এগিয়ে, টেক্সাসে 1 ঘন্টা পিছিয়ে। তো যখন আমরা ওখানে 7:30 পৌঁছাবো, এখানকার টাইম অ্যাকচুয়ালি 8:30। তো যাই হোক, ভালোই দারুণ টাইম কাটলো।
আর 3টে পর্যন্ত এখন আর কি কি করি আমরা সেটা অবশ্যই শেয়ার করব। এখন পুলটা দেখি, ওপরে গিয়ে ঝাঁটাঝাঁটা রেডি হয়ে বেরোবো। ঘোরা 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 ডান, সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে আমরা এখন বেরোলাম বাড়ির দিকে। লাস্টের বাড়ির জন্য এই ভিউটা, এই যে সব গুছিয়ে নিয়ে নিয়েছি জিনিসপত্র। এখন অ্যাকচুয়ালি বাজে 11টা, 11টার সময় আমাদের চেক আউট করে এখন কিছু একটা প্ল্যান করতে হবে 3টে পর্যন্ত করে, তারপরে আর কি এয়ারপোর্ট এখান থেকে ওই আধা ঘন্টা মতন। চলো, ভালো টাইম কাটলো অরল্যান্ডোতে। চললো এদিকে এদিকে ও বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড। ঘুরতে যাওয়ার জন্য যেমন এক্সাইটমেন্ট, তেমনি আবার ঘোরার পরে বাড়ি যাওয়ার জন্য এক্সাইটমেন্ট। হ্যাঁ, দুষ্টুমি করলে ওখানে রেখে দেবে বলছে তোমায়, দুষ্টুমি করলে। ও ব্যাগটা নিয়ে পড়েছে। আসার দিন কিন্তু এত ছিল না, ভোরবেলা এসেছিলাম তো, না বেরোতে পারবো ওদিক দিয়ে, কিন্তু এখন যাওয়ার দিন তো মানে এনার্জি একদম হাইতে। আসার দিন তো ভোরবেলা এসেছিলাম। বেরোচ্ছে, নব কার্ডটা ড্রপ করতে গেল। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়াটা। চলো, চেক আউট হয়ে গেল, চলো এবারে যাই। হোয়াট রাস্তা? ইস বড়, তোমার কিরকম ঘুরলে ডিজনি ওয়ার্ল্ডে? কিরকম ঘুরলে তুমি ডিজনি ওয়ার্ল্ড? কিরকম ঘুরলে? ভালো ঘুরেছো? এই যে আমাদের হোটেলের আউটসাইড হায়াত হাউস, দারুণ টাইম কাটলো এখানে। খুব ভালো রেটিং দেবো আমি, বিকজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ও বাড়ি নেক্সট, ইয়েস। দেখো এটারে আর কটা দিন, তারপর বাবার হেল্পার। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইউনিভার্সাল সিটি ওয়াকে। আমরা চলে আসলাম ইউনিভার্সালে, যেটা হোটেল থেকে একদমই পাশে ছিল। আর এই যে দেখো এখানে ভলক্যানো বে আছে, ইউনিভার্সাল যেটা থিম পার্ক সেটাও, আর সিটি ওয়াক। তো আজকে আমাদের সিটি ওয়াকে ঘুরেই আর কি বেরিয়ে যাওয়ার ইচ্ছা। ঢুকতে আমাদের $32 নিল, বাট এখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো থিম পার্ক বা ওয়াটার পার্ক যদি ইউজ করো তাহলে ফ্রি পার্কিং অ্যাকচুয়ালি। তো আমরা $32 দিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু যদি কিছু একটা কোনো রেস্টুরেন্ট বা কোনো থিম পার্ক ওয়াটার পার্ক ইউজ করে আমাদের ওই মানে মানিটা ব্যাক করে দেবে, তাই তো বললো। আমরা সিকিউরিটি করে চলে আসলাম ভেতরে, চেক করে ঢোকাচ্ছে। এখন এগিয়ে চললাম, কত ম্যাগনোলিয়া হয়ে রয়েছে দেখো, ওয়াও। আমরা চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিও, বাট আমরা থিম পার্কে যাব না, আমরা যাচ্ছি হচ্ছে সিটি ওয়াক বলে একটা এরিয়া, মানে যেখানে এরকম ঘুরে ঘুরে দেখার দোকানপাট আই থিঙ্ক। তো তোমাদের সাথেও শেয়ার করছি। এটাও একটা সুন্দর পার্ক মতন বাচ্চাদের জন্য করে রেখে দিয়েছে দেখো। ওয়াও, সিটি ওয়াক, এটা হচ্ছে ইউনিভার্সাল সিটি ওয়াক। লাস্ট ডে আমাদের ফ্লোরিডাতে, আমাদের সাথে ইউনিভার্সালটাও হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই। ওয়াও, এখানে মুভিরও ব্যাপার আছে দেখো, ইউনিভার্সাল সিনেমার্ক বললো যে মুভি যদি 2টো টিকিটও আমরা কাটি তাহলেও পার্কিংটা কিন্তু ফ্রি। তো
তো যেরকম বললাম এখানে যে কোনো অ্যাক্টিভিটি যদি ভেতরে পে করে করা হয় তাহলে পার্কিং ফ্রি। আমরা যদিও বা পার্কিংয়ে যে পে করে ঢুকেছি, যখনই সেই অ্যাক্টিভিটিটা করব সেখানে পে করব, ওরা আমাদের $32 ব্যাক করে দেবে। ইউনিভার্সাল স্টুডিও দেখো, স্টোর, এখানে সব স্টোরগুলো রয়েছে। ছেলে ঢুকেই নিনটেন্ডো ওয়ার্ল্ড দেখে এর ভেতরে ঢুকে পড়েছে না সবাই। ঢুকেই নিনটেন্ডো ওয়ার্ল্ড, নিনটেন্ডো ওয়ার্ল্ড। We're in a Mario world. We're in a Mario world? We look like we're in a Mario Disney world. Mario Disney World. এটা কি? সব ছেলের মারিও ওয়ার্ল্ড। পাগল হয়ে গেছে। এটা কি? কিরকম করে? কেরম করে কই? কেরম করে? দেখো হ্যারি পটারের কস্টিউম পরে চলে এসেছে মানুষজন। ওয়াও, এখানে হাঁটতেও বেশ ভালো লাগছে, গরমটা একটু বেশি। ওই দিকটাতে রোলার কোস্টার রয়েছে, রাইডস রয়েছে। আমরা ঢুকছি হচ্ছি প্রিভিউ এপিক ইউনিভার্স। বেসিক্যালি হ্যাঁ, প্রিভিউ অফ এপিক বলছে তো। প্রিভিউ অফ এপিক, তো বেসিক্যালি এপিক ইউনিভার্স ওটা হচ্ছে 4 দিন আগে খুলেছে, তো সেটার এইখানটা প্রিভিউ বলে আর কি হ্যাঁ দিয়ে রেখে দিয়েছে পার্কটা। তো বিশাল ভিড়, জানি আমরা যেদিনকার ট্যাম্পাতেও গেলাম প্রচুর ট্রাফিক। তো রেস্টুরেন্টে ওখানেও লোকগুলো বলাবলি করছিল যে এই এপিকের জন্য হ্যাঁ হ্যাঁ বলছিল যে এটা ওপেন হয়েছে বলে এত বেশি ট্রাফিক। এটা হচ্ছে মারিও ওয়ার্ল্ড। এই যে অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটায় যাবে, ফ্লোরিডাতে নভ আর্লিয়ার বলেছিল যেদিন আমরা এসেছিলাম যে 2 সপ্তাহ ট্রিপও কম পড়ে যাবে। এই যে এখানে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি 4 দিন আগেই খুলেছে এপিক ইউনিভার্সটা, সেইটারই প্রিভিউ এটা। এই যে দেখালাম মারিও ওয়ার্ল্ড, ঠিক এরকমই আর কি, দেখে পাগল হয়ে গেছে। তাই আমি বলছি যে কোনটা ছেড়ে কোনটায় যাব আর কি, মানে এখানে 2 সপ্তাহ কম পড়ে যায় বেসিক্যালি। আর এখানে দেখাই হ্যারি পটার ওয়ার্ল্ড। এই যে এই দেখো, এটাতে আবার প্রীতির যাওয়ার খুব ইচ্ছা। রোলার কোস্টারটা দেখো, মানে অ্যাকচুয়াল পার্কটাতে বেসিক্যালি এই পুরোটা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে যে সিটি ওয়াকটা সেখানে ঘোরাঘুরি করছি, সেখানে স্টোরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর অ্যাকচুয়াল যে পার্কটা এপিক ইউনিভার্স যেটা দেখালাম না, ওই পার্কের ভেতর তো প্রচুর ফান, যেরকম আমরা অ্যানিম্যাল কিংডমে গেলাম, যেরকম আমরা এপকর্টে গেলাম ওরকম। বাট ওই আর কি এখানে তাহলে বহু দিনের জন্য আসতে 1 মাস ধরে এসে এক্সপ্লোর করো আর কি। আর এই গরমেও না খুব 2 দিন এনাফ ছিল আমাদের জন্য। নভ বলছে আবার চল উইন্টারে চলে আসি। দারুণ, ইভেন এখান থেকে ওয়াক করতেও খুব ভালো লাগছে, দারুণ। ওই যে রোলার কোস্টারটা দেখো, ওই যে জানি না, আমি নিজে দেখতে পাচ্ছি না, এত রোদ্দুর তো জানি না ওইখানটায়। ওয়াও, নভ বলছে আবার আসবো শীতকালে। ও এটা বিশাল বড় তো, হ্যাঁ যা যা ওট ওট। মা তো উঠে গেছে, নিচে আয়, নিচে চলে আয়।
এই যে দেখো কলা গাছ, এ দেখো প্রচুর কলা গাছ আর জবা ফুল গাছ এখানে। লেকটা দারুণ। ওই যে রোলার কোস্টার না ওখানটায়, হ্যাঁ রোলার কোস্টারটা দেখো এই সাইড দিয়ে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে দারুণ। বাট বিভৎস গরম, মানে শীতকালে আসলে হয়তো বেটার। মানে আর এখন কিন্তু এখানে সামার, মানে এটা সামার না, জুন জুলাই অ্যাকচুয়াল সামার, আর সেরকমই গরম। আর মনে আছে একবার আমরা জুলাইতে এসেছিলাম, বিগিনিং অফ জুলাইতে, মানে শেষ হয়ে যাওয়ার মতন পাগল করা গরম। এইটাই হচ্ছে মেন এন্ট্রান্সটা ওইখানটা দিয়ে পার্কটার, যেটা থিম পার্কটা, বাট আমরা ঢুকছি না। এ দেখো কত জবা ফুল হয়ে রয়েছে। এই যে বাই নেক্সট ইয়ার টেক্সাসে আর কি ইউনিভার্সাল স্টুডিও ওপেন হবে। এক্স্যাক্টলি এরকম তো হবে না, বাট এরকম আর কি ক্যারেক্টারেরই আর কি নিয়ে কিছু তো ওপেন হবে। তখন তোমাদের সাথে শেয়ার করবো টেক্সাসের ইউনিভার্সাল। আমরা ডোনাট শপে ঢুকে আসলাম। এখানে দেখো কত রকমের ডোনাট, ঘুরেও যাচ্ছে এটা। এখান থেকে চুজ করবি, করে ওখানে অর্ডার। ডোনাট শপটা একবার দেখিয়ে দিই, দেখো একদম মানে ম্যাজিক ওয়ার্ল্ড টাইপের। হ্যাঁ বাচ্চাদের জন্য দেখো, এটা অ্যাকচুয়ালি ভুডু ডোনাট শপ। এই যে দেখো কঙ্কাল হয়ে এখানে ডোনাট খেতে এসেছে বেসিক্যালি। হ্যাঁ এখানেই বসে ঠান্ডা খেয়ে নে, বাইরে বিভৎস গরম বাইরে। ডোনাট খাচ্ছে দেখো আর একজন। ভালো ডোনাট, ভালো। হ্যাঁ ভুডু ডোনাট, ভুডু ডোনাট, ভুডু করে দেবে। আর ডোনাট শপে দেখো সব সোয়েট শার্ট গুলো দেখে আমার আরো বেশি গরম লেগে গেল। দেখো দারুন শপটা, ইউনিক। শপটার নাম হচ্ছে ভুডু ডোনাট। রোলার কোস্টার গুলো দারুন, ওই দেখো। ইউনিভার্সাল দেখো, এই পৃথিবী দেখার জন্যই আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে থেকে পৃথিবী দেখার জন্য এসেছি। আর ওখানে সেই যে মিস্ট মতন বেরোচ্ছে, ওটা মিস্ট খাওয়ার জন্য মানুষ ওইখানে এগিয়ে যাচ্ছে, কারণ এই গরমে ওটাই বেস্ট পার্ট, দেখার থেকেও ওটাই বেস্ট পার্ট। হ্যাঁ পুরো একদম। আমরা দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে। এ দেখো ইউনিভার্সাল স্টুডিও ফ্লোরিডা। এই যে আমরা ঢুকেছিলাম ভুডু ডোনাট। ভালোই ঘুরলাম এখানে গরমের মধ্যে, টুকটাক কেনাকাটাও করলাম, সবই বাড়িতে গিয়ে দেখাবো। এখন 1:30 বাজে, আমাদের অ্যাকচুয়ালি 5টার সময় ফ্লাইট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ পার্কিং লটে গিয়ে গাড়ি নিয়ে ট্রাফিক কেরম পড়ে না পড়ে, এয়ারপোর্টে যেতেও তো টাইম লাগবে, আবার গাড়িটা ড্রপ করতে হবে। ঢুকবার সময় দেখিয়েছিলাম এই যে ভলক্যানো বে। আমরা একবার ভেবেছিলাম যে এখানে নিয়ে যাব ছেলেকে আর কি, কিন্তু আমরা সেদিনকার চুজ করতে পারছিলাম না যে ওয়াটার পার্কে যাব নাকি বিচে যাব। বিচে তো অনেকদিন আসা হয়নি, তারপর লাস্টে বিচেই গেলাম, ট্যাম্পা ক্লিয়ার ওয়াটার বিচে। আমরা বেরিয়ে আসলাম। আর এ দেখো এই যে আশীর্বাদ ইন্ডিয়ান কুজিন, আগের দিন এসেছিলাম এখানে, সেই জলে থই থই করছিল, যদি তোমরা সেই ব্লগটা দেখে থাকো। বাট অপোজিটেই নভর ফেভারিট সেই মেক্সিকান বোলটা, রাইস বোলটা, ওটা নিতে গেল। ওটা নিয়েই আর কি আমরা এয়ারপোর্টের দিকে ছুটবো। পারফেক্ট টাইম একদম। এখানেই আমরা গাড়ি নিয়েছিলাম, এখানেই ড্রপ করলাম। 3টে টাইম দিয়েছিলাম, আমরা বলেছিলাম 3টের মধ্যে চলে আসবো। এখন 3টে বাজতে 7 মিনিট বাকি। সব গাড়ি থেকে বের করে নিয়েছি, চলো চেক করে নিলাম সব। চলো এখন বেরোনো যাক। গাড়ি পার্ক করে দিলাম। এই দেখো অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে এটা হচ্ছে পার্কিং লটটা, আর এখান থেকেই হচ্ছে টার্মিনালে যাওয়ার
রাস্তাটা, নিচে নেমে ওই পাশে যেতে হবে, ওই পারে, রাস্তার ওই পারে। আচ্ছা, আমরা যেদিনকার এসেছিলাম আমাদের বাইরে দিয়ে যেতে হয়েছিল, যেহেতু গাড়িটা পিক করবার জন্য মানে ওই পাশ থেকে আর কি বেরিয়েছিলাম, বাট আজকে যাওয়ার সময় ফেরার সময় বাইরের দিকে আর যেতে হচ্ছে না, ভেতর থেকেই দেখো টার্মিনালে নিয়ে যাচ্ছে। এই যে ভালো সিস্টেম আর কি। হ্যাঁ, বেসিক্যালি যেদিনকার এসেছিলাম গাড়ি পিক করে ওখানে আর কি ভেতর দিয়ে বাইরেটায় আর কি যেতে হয়েছিল। ওই দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা হচ্ছে পার্কিং লটটা, আর এটাই এয়ারপোর্টের ভেতরটা। সিকিউরিটি করে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। যেদিন এসেছিলাম এখানটায় দাঁড়িয়ে ব্লগ করেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকে চলে যাওয়ার দিন, বেরিয়ে যাচ্ছি, বাট একটা জিনিস শেয়ার করলাম তোমাদেরকে, যে প্রত্যেকটা টয়লেটের পিছনেই মানে দরজার পিছনেই আর কি হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারটা আর কি, মানে সাইন যে কীভাবে কী করতে হবে না হবে লেখা রয়েছে। এই জিনিসটা আমি লাস ভেগাসেও কিন্তু দেখেছিলাম, বিকজ এইসব জায়গায় উইমেন আর ডেঞ্জার। হ্যাঁ, তো অনেক সময় অনেকেই বোঝে না কিভাবে হেল্প চাইতে হবে, তো এটা টয়লেটের দরজার পিছনে করে আর কি এরকমভাবে লেখা রয়েছে। ওহ, নব খুব টায়ার্ড হয়ে গেছে গরমে। আমাদের ফ্লাইট হচ্ছে 4:54-এ, এখন 3:45 বাজে। চলো, ছেলে মেয়ের জন্য উইন্ডিজের ফ্রাইজ নিয়ে নিলাম, আর একটা বার্গার আর একটা কুকিজও নিয়ে নিলাম। নবর খাবার তো ওখান থেকে পিক করে নিয়েছিলাম, ওর সেই বোল টাইপের রাইস বোল চিকেন দিয়ে, আর ও ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে নিলাম। আমরা এসেছিও আমেরিকান এয়ারলাইন্সে, আর যাবো আমেরিকানে। একটু খাবার পিক করে নিলাম, বিকজ পৌঁছতে 7টা 7:30, তারপরে ব্রিয়ানা আসবে আমাদের পিক করতে। তো বাড়ি যেতে যেতে তো 8টা তো বেজেই যাবে, বেশি ছাড়া কম না। তারপরে গিয়ে কিছু বানিয়ে খাওয়া ঠাওয়া বা কিছু, ওই জন্য এখনই ফ্লাইটে উঠে যাতে খেয়ে নিতে পারে বাচ্চাগুলো। ফ্রাইস, বার্গার, চলো আজকের দিনটাই, বাড়ি গিয়ে তারপর ভাত। আর এই হচ্ছে নভোর খাবার, দেখো। আর 9 মিনিটে বোর্ডিং হবে, ওই দিকটাতে আমাদের গেট। আমরা বসে পড়েছি, নভোর আমি এখানে বসলাম, আর ভাই বোন দুজন ওখানে বসেছে। বুড়ো হোম, ফাইনালি আমরা এসে গেছি ডিএফডব্লিউতে। ফ্লাইট একটুখানি ঘুমিয়েছিল, এখন 7:20 মতন বাজে এখানকার টাইমে। এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে, প্রীতি আর নভ গেল রেস্টরুম ইউজ করতে, ব্রিয়ানাও চলে এসেছে। চলো বাড়ি। ওয়েলকাম টু ডালাস। ব্রিয়ানাও চলে এসেছে প্রীতির গাড়িটা নিয়ে, এই যে। হোম সুইট হোম। গাছপালা এসে দেখছি সব ঠিকই আছে। অ্যাকচুয়ালি উইকেন্ডে ভালোই হেল স্টর্ম হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছে। বাড়িতে এসেও পাগল হয়ে গেছে দেখো। আর আমরা যেখানেই যাই না কেন, বাড়িতে এসে আগেই লাগেজ ব্যাগগুলো ঢোকাবার আগে পুরো চাকা ঠাকা তলাটা ওয়াইপ করে ভালো করে এই যে প্রীতি করে দিচ্ছে, তারপরে ঘরে ঢোকাই। ডান। বাইরে ভালো বৃষ্টি হয়ে গেল, এখনো ঝিরিঝিরি পড়ছে। আর আমি এখানে একটুখানি এসেই খিচুড়ি বানিয়ে নিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি, নব প্রীতিও খেয়ে যে যার মতন শুয়ে পড়েছে। আমি এখন খাবো, ফ্রেশ হয়ে আসলাম, একপত্র লন্ড্রিও হয়ে গেল, টুকটাক কাজ এসে ঝটাঝট হয় না, গুছিয়ে রাখছি, কারণ কালকে থেকে আবার আমার নবর বিজি। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো, আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই, গুড নাইট। এই হচ্ছে বাঙালির সেরা খাবার, মানে খিচুড়ি মতন বলতে ওই আর কি, সবকিছু ডালে চালে একটু সবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে। এটাই হচ্ছে ডিনার। ঘুরতে বেরিয়ে এত কিছু খেয়ে সেটাই যেন অমৃত লাগবে খেতে।